নমস্কার বন্ধুরা, আমি অর্চনা আবারও চলে এসেছি তোমাদের মধ্যে একটি রেসিপি নিয়ে। আজকে বন্ধুরা আমি একটা বেগুনের রেসিপি তৈরি করব। আমি যেই পদ্ধতিতে এই বেগুনের রেসিপি তৈরি করব, এই পদ্ধতিতে তোমরা একবার বেগুনের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এর জন্য এই যে আমি কিছু বেগুন নিয়ে নিয়েছি, এরকম ছোট সাইজের। এই ছোট সাইজেরই বেগুন নিতে হবে। এই সব কটা বেগুন আমি এইভাবে 4 ভাগ করে নিয়েছি। আর দেখে নিতে হবে ভেতরে পোকা আছে কিনা। আমার একদম ফ্রেশ বেগুন আছে, কোনো পোকা নেই। আর বেগুনটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি উনুনে কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো। এই তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করব। পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুন দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করব। একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও। আরো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তোমরা যদি পাশে না থাকো বন্ধুরা, আমি তো এগোতেই পারবো না। এই পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ ভাজাটা আমি নামিয়ে নেব। এবার একটা এরকম থালা নিয়ে নিয়েছি। এবার এই থালার মধ্যে ওই যেই পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। তারপর দিয়ে দেবো এই চিনে বাদাম গুঁড়ো করা। এরপর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। তারপর দেবো একটু ভাজা বেসন। এরপর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু হলুদ। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দেবো পরিমাণ মতো নুন। এবার আমি এটা খুব ভালো করে মেখে নেব। এই খুব ভালো করে আমি মেখে নিয়েছি। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা। এবার এই পুর এই বেগুনের মধ্যে এইভাবে ভরে দিতে হবে। এইভাবে চেপে চেপে, এই যে এইভাবে চেপে চেপে ভরে দিলাম। তারপর একটু এইভাবে এরকম চেপে দিতে হবে। এইভাবে প্রত্যেক কটা আমি তৈরি করে নেব। এই যে প্রত্যেক কটা বেগুনে আমি পুর ভরে নিয়েছি এভাবে। আর এই যে একটু আমি পুর রেখে দিয়েছি, পরে লাগবে। আবার আমি উনুনে কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। এই তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই বেগুন দিয়ে দেবো কড়াইয়ে। একদম হালকা আছে এই বেগুনগুলো আমি ভাজবো। এবার একটু উল্টে দেবো বেগুনগুলো। এই যে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। একদম ধিমি আঁচে ভাজতে হবে।
খেতে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা দুর্দান্ত লাগে। তোমাদের এই এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই বেগুন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি আর যে বেগুনগুলো আছে ভেজে নেব। আবারও একটুখানি তেল দেবো। এবার এই বেগুনগুলো আবার দিয়ে দেবো। এই সব বেগুনগুলোই আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, এবার নামিয়ে নেব। এই যে সব কটা বেগুন আমি এইভাবে ভেজে নিয়েছি। এই বেগুন ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো একটু কালো জিরে। এবার এই যেই পুরটা আমি রেখে দিয়েছিলাম, আমি তার মধ্যে একটু জল দিয়ে এইভাবে পাতলা করে নিয়েছি। এবার আমি এই তেলে এই পুরটা দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করবো এইভাবে। এবার এর মধ্যে আরেকটু নুন দিয়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করবো। এই ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই বেগুন ভাজাগুলো। এই সব কটা বেগুন ভাজা দিয়ে দিলাম। এবার একটু এভাবে নাড়াচাড়া করে দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটুখানি চিনি, একদম অল্প, দিয়ে আবার একটু এইভাবে নাড়াচাড়া করে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবার আবারও একটু নাড়াচাড়া করে দেবো। এই ধনেপাতাটা দেওয়ার পর 2 মিনিটের জন্য আমি একটু চাপা দিয়ে দেবো। এই 2 মিনিট মতো হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেবো। ও যা হয়েছে না, এই যে বন্ধুরা হয়েই গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। এই যে বন্ধুরা রেডি আমার টেস্টি টেস্টি বেগুনের রেসিপি। তোমরা একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, বিশাল বিশাল টেস্টি, না খেলে বুঝতে পারবে না।